হ্যালো বন্ধুরা, আজকে করব আমি তেল কই। তার জন্য দেখো কই মাছ নিয়েছি, কেটে কুটে ধুয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর তেল কই করার জন্যে এই যে এটা টমেটো বাটা, আদা গ্রেট করে নিয়েছি। এরপরে এটা রসটা বার করে নেব। আর এই যে পেঁয়াজটাও গ্রেট করে নিয়েছি। এই দিয়েই হবে আজকে তেল কই। দেখুন অনেকটাই নিয়েছি, এবার কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব। মাছটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, নাইলে ছিটে একদম মুখ পুড়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা আমি এবার আস্তে করে দেব। এবার আমি মাছটা ছেড়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম, দেখুন ফোটা শুরু করেছি। ঢাকা দিয়ে দিয়ে মাছটা খুব, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার দেব মাছ ভাজার জন্যে সরষের তেল। তেলটা একটু বেশিই লাগবে। মাছটা দেখুন আমার দুপাশে ভাজা হয়ে গেছে হালকা করে। এবার আমি গ্যাসটা কম করে রেখে মাছটা তুলে নেব। এভাবে পুরো সব মাছ কাটাই ভেজে তুলে নেব। মাছ সব ভাজা হয়ে গেছে, দেখুন তুলে নিচ্ছি। এবার যে এই যে মাছ ভাজা তেল, তেল বেশি লাগবে, এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, মানে ঘষে রেখেছি পেঁয়াজটা, বাটা নয় পেঁয়াজটা। চারটে মাছ আছে, সেই হিসাবে আমি বড় দুটো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হবে। এবার আমি এই যে আদা যেটা আছে, আদাটা আমি একটু ছাঁকনি দিয়ে রসটা বার করে নেব। এবার আমি এই যে টমেটোটা ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একটা মাঝারি সাইজের টমেটো আছে। এটা একটু ভেজে নেব গ্যাসটা জোরে করে। আর আদাটা যে ছেঁকে রসটা বের করে রেখেছি এইটাই দেব। একটু পেঁয়াজটা টমেটোটা একটু ভাজা হবে, তারপর আদাটা দেব। অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে আদা গ্রেট করে রস বার করে রেখেছি সেইটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। একটু একটু ভাজা হবে, অনেকটাই দেখো কষা হয়ে গেছে। যে এবার দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিলাম, অল্পই নুন দেব। দিচ্ছে হলুদ গুঁড়ো, একটু মিশিয়ে নেবো। আবার
ঝালের জন্য দিয়ে দিচ্ছি চেরা পাকা কাঁচা লঙ্কা। মশলাটা একটু কষানোর জন্য দিয়ে দেবো অল্প একটু জল, মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। এবার গ্যাসটা জোর করে দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি মির্চ। ভালো করে এবার কষিয়ে নেব এটা। এখানে যে আমার মশলা থেকে তেল ছেড়ে আসছে, এবার ঘন ঘন ওটা নাড়তে হবে, নইলে মশলাটা গায়ে ছেটাচ্ছে প্রচণ্ড। ঘন ঘন ওকে নাড়লে ছেটানোটা কম থাকবে, নিচেটাও বসবে না, পুড়ে যাওয়ার ভয়টাও থাকবে না। তেল ছেড়ে এসছে দেখুন। আর একটু কষা হবে এখন। দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে পুরো। এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, অল্প করেই জল দেবো, যাতে মাছটার গায়ে একটু মশলাটা যায়, সেই হিসাবেই দেবো। দেখুন তেলটা পুরো ছেড়ে গেছে, ভালো একটা সেন্টও বেরিয়েছে। এবার পুরো তেলটা ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। মাছটাতে একটু জলে ঝোলে চুবে একটু মশলাটা ভেতরে ঢোকে, সেই হিসাবেই মাছ জলটা দিলাম। একটু সেদ্ধ হতে তখন একটু কমে যাবে ঝোলটা। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ঝোলটা একটু ফুটবে। ফিরে এসছি, এবার দেখি কতটা কী হলো। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। একটু উলট পালট করে দেবো মাছগুলো। আবার একটু ঢাকা দিয়ে দেবো। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখো ঝোলটা কতটা কমে গেছে। এবার একটা চেরা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ও ধনে পাতা কুচি। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। গ্যাসটা বন্ধ করে এটা স্ট্যান্ডিং টাইম দেবো 5 মিনিট মতন, তারপর নামিয়ে নেব। ফিরে এসছে 5 মিনিট পরে। দেখুন দেখুন তেলটা চারপাশ দিয়ে উপরে উঠে এসছে, কী সুন্দর। আমার এটা রেডি হয়ে গেল। একটা জায়গায় আমি এবার ঢেলে নেব। দেখুন তেল কইটা রেডি হয়ে গেল।
এবার আমি ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেব। কেমন লাগছে দেখতে বলুন? ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, ঘরে করে খেয়ে রান্না করে খেয়ে বলবেন কেমন হলো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।